আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির হাতকো মোড়ে জমায়েত বিজেপি কর্মী সমর্থকদের। একেবারে তার আগেই জানিয়েছিলেন আজ স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। রীতিমতো যে ছবি উঠে আসছে সামনে, রীতিমতো জমায়েত করেছে বিজেপি কর্মী সমর্থকেরা। হাতকো মোড়ের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হাতে দলীয় পতাকা নিয়ে রীতিমতো জমায়েত বিজেপি কর্মী সমর্থকদের। শুধুমাত্র একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জাস্টিস চেয়ে আজ এই ঘেরাও কর্মসূচি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাতকো মোড়ের সেই ছবি, যেখানে ইতিমধ্যে জমায়েত করেছে বিজেপি কর্মী সমর্থকেরা। আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এছাড়াও একাধিক বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। আর তারই মাঝে হাতকো মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উই ওয়ান্ট জাস্টিস এই পোস্টার হাতে নিয়ে রীতিমতো বিক্ষোভে নেমেছে বিজেপি কর্মী সমর্থকেরা। হাতকো মোড়ে ইতিমধ্যে জমায়েত করেছে বিজেপি কর্মীরা, হাতে দলীয় পতাকা নিয়ে রীতিমতো কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চাইতে আজ আরো একবার পথে বিজেপি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রেশমি রয়েছে সরাসরি। রেশমি, যে ছবি উঠে আসছে সামনে, ইতিমধ্যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি, পরবর্তী বিষয় ঠিক কি জানা যাচ্ছে? আরে হ্যাঁ, তুমি তো আগে দেখো, আজকে বিজেপির তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি রয়েছে। মূলত কাদম্বিনী হত্যার বিচার চেয়ে এবং নারীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে তাদের আজকে এই স্বাস্থ্য ভবন অভিযান। বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, একটি পোস্টার রয়েছে যেখানে লেখা রয়েছে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মূলত এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু বাংলাদেশের স্লোগান ছিল, দাবি 1 দফা 1। সেই স্লোগান এবার এপার বাংলাতেও দেখা যাচ্ছে এবং একাধিক স্লোগান রয়েছে। যারা প্রতিবাদ করছেন, বিজেপির যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের হাতে রয়েছে প্ল্যাকার্ড এবং বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দাবিগুলি কি কি রয়েছে? হবে না কো ব্যর্থ। দাবিগুলি কি কি রয়েছে? আমাদের দাবিগুলো হচ্ছে নারী নিরাপত্তা কবে পাবে, এবং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আজও পর্যন্ত কেন এই বাংলাকে এখনো এইভাবে নিরাপত্তা দিতে পারছে না? একজন নারী হয়ে, নারী মুখ্যমন্ত্রী, তারপরও নারীদের নিরাপত্তা হচ্ছে না কেন? দিকে ব্যারিকেড করা হয়েছে, তো আপনাদের যদি এগোতে না দেওয়া হয় আপনারা কি পদক্ষেপ নেবেন? আজকের দিনটা হচ্ছে ওনার জন্য শেষ দিন। আজকে ব্যারিকেড কেন, কোনো কিছুই আজকে বাধা মানবে না। এটাই আমাদের একটাই দাবি, এরকম নরঘাতক মমতা বাংলা আর চায় না। দেখো, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যেরকম রয়েছেন, একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতো এখানে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনারা আজকে প্রত্যেকে সমবেত হয়েছেন, প্রত্যেকের তো একটাই দাবি যে কাদম্বিনী হত্যার বিচার, পাশাপাশি আর কি কি দাবি নিয়ে আজকে আপনাদের এই আন্দোলন? দেখুন, আমাদের একটাই এজেন্ডা আছে, স্বাস্থ্য ভবন চলো। আর কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগ চাই। আজকে আমাদের যে নেতৃত্ব, মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষ মহাশয়ের নেতৃত্বে এই মিছিল যাবে। এই মিছিল স্বাস্থ্য ভবন অবধি যাবে। মাঝ রাস্তায় যদি আটকায় আমরা দেখে নেব সেটা কিভাবে আমাদেরকে আটকাতে পারে, সেটা আমরাও বুঝে নেব। গতকাল দেখা গেল যারা জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা তারাও পথে নেমেছে, তারাও স্বাস্থ্য ভবনে
ভবনে গিয়েছিল। চারিদিকে দিকে দিকে আন্দোলন, কাদম্বিনী হত্যার বিচার, প্রত্যেকের একটাই দাবি যে জাস্টিস প্রত্যেকেই চাইছেন। আপনাদেরও তো জাস্টিসের দাবিটাই রয়েছে মূলত। জাস্টিসের সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি ক্লিয়ার বলে দিচ্ছি, যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করেন ততক্ষণ জাস্টিস হবে না, বিচার সঠিক বিচার হবে না। সঠিক বিচার পাওয়ার কথাই নয়, কারণ এভিডেন্সগুলো নষ্ট করছে প্রত্যেক দিন। আর শুধু আমরাই নয়, সারা পশ্চিমবাংলার 10 কোটি মানুষের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ চাইছে মমতা ব্যানার্জির পদত্যাগ। বিভিন্ন দিকে দিকে যখন আরজি করের ঘটনা ঘটলো, তারপরেও বিভিন্ন ঘটনা সামনে এসেছে। গতকাল আনন্দপুরের একটি ঘটনা সামনে এসে কোথাও গিয়ে কি এই রাজ্যে নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না এই রাজ্যের রাজ্য সরকার, কি বলবেন? আনন্দপুরের ঘটনা কালকে কেন বলছেন? আজকে দেখুন, হাওড়ার ঘটনা দেখুন। আজকে আপনাদের এই খবরের চ্যানেলে আমি দেখলাম যে একজন বোনকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে। আপনারা ভাবুন, কোন আমরা পশ্চিমবাংলাতে বসবাস করছি, প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনা ঘটছে। আর তার কারণ কি, যে এটার মূল দায়ী হচ্ছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি হচ্ছেন গৃহমন্ত্রী, যিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যেকটার মূল কারণ তিনি অক্ষম হয়ে গেছেন, তার দ্বারা সম্ভব নয়। আর প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িত আছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আর প্রশাসন। বিভিন্ন দিকে ব্যারিকেড করা হয়েছে, আমরা যেরকম খবর পাচ্ছি। কোথাও গিয়ে কি আন্দোলনকে প্রতিহত করা বা আন্দোলন দমানোর চেষ্টা বলে আপনি মনে করছেন বা আপনারা মনে করছেন? না, সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টিকে আটকানোর মতো পশ্চিমবাংলার পুলিশের আর ক্ষমতা নেই। ভারতীয় জনতা পার্টি এখন যে জায়গায় পৌঁছেছে, মানুষ সঙ্গে আছে তার সঙ্গে, তাই ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না এই পুলিশ। ইতিমধ্যে কেন্দ্র বাহিনী এই স্বাস্থ্য ভবন অভিযানের দিকে